সাধারণ মানুষ সবসময় সাধারণভাবে থাকে। হ্যাঁ, এরা অসাধারণ তখনই হয় যখন রাষ্ট্র ওদেরকে পরিচালিত করে। কারণ আপনি দেখেন ওয়ার্ল্ডে অনেক দেশে আমাদের বাঙালিরা আছে, বাংলাদেশি বাঙালিরা আছে। আপনি দেখেন তো কয়টা অকারেন্সের নিউজ আসে, ওই দেশের নিয়ম কানুন সে মানছে মানতে এই same বাঙালি মানতে বাধ্য। আপনি যখন আমেরিকা যাই, আমেরিকার নিয়ম কানুন মানে, সিঙ্গাপুরে যখন যাই তখন রোডে এক পাশে আরেক পাশ ক্রস করি না, মানে ওভারব্রিজ আমরা দিয়ে যাচ্ছি। তাহলে কেন আমি এখানে এসে পারি না? কারণ আমাদের এখানে প্রশাসক যারা আছে, আমাদের এখানে নীতি নির্ধারক যারা আছে, নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে, এরা পারছে না, পারে না, অথবা এরাই অন্যায় সুযোগগুলো করে। আমি যখনই অন্যায়টা করবো, এবার থেকে ওপার যাবো, আমার থেকে জরিমানা নেবে। মানে আপনি সিস্টেম, রাষ্ট্রীয় সিস্টেম বা হ্যাঁ। প্রশাসনের কথাই বলছেন। 500 টাকা হলে 200 টাকা নিয়ে ওরা ছেড়ে দিবে, 200 টাকা ওর লাভ। যথার্থই বলেছেন। আরেকটা বিষয় হলো এই সপ্তাহে একটা বড় একটা আইনের একটা খসড়া অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। এটা খুবই আলোচিত হয়েছে। গুমের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, মানে মানুষ গুমের। বিগত শেখ হাসিনা সরকার আমাদের গুম কিন্তু একটা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের শীর্ষে ছিল আর কি। স্বাভাবিকভাবেই গুম একটা ভয়ানক হিনিয়াস ক্রাইম। আপনি কিভাবে দেখছেন শাস্তি মৃত্যুদণ্ড? এটা খুবই মানে সন্দেহাতীত ভাবে কোনো ডিসকাউন্ট ছাড়া এটা ভালো একটা উদ্যোগ। এটা কেন একটা মানুষ তো গুম করবে কিভাবে? কেন? তার তো ধরো নৈতিক অধিকার আছে সে আদালতে সারেন্ডার করার, তার জবাবদিহিতার বা নেওয়ার দুইটাই রাইট আছে। তাহলে একটা লোকে কেন গুম করবে? সে ক্রিমিনাল হোক, সে অন্যায় অপরাধী যেই হোক না কেন, সে তো ধরেন তার কোথাও না কোথাও একটা স্পেস লাগবে। তো তো এই আইনের ফলে কি গুম কমবে বলে মনে হয় ভবিষ্যতে? ঘুম, আমি তো একটু আগে বললাম ভাই যে আমার দেশের নাগরিক বিদেশে গিয়ে ধরেন ভালো হয়ে যায়, কেন হবে? অবশ্যই এটা আমি মনে করি এই আইন আরো বেশি করা। এবং আইনের একটা ধারা এরকম আছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য কোনোভাবেও যদি রাষ্ট্রীয় কোনো কারণ নির্দেশে যদি গুম করেন কাউকে, তাহলেও তাকেও এই আইনের বিচারের মুখোমুখি হতে হবে। সেটাই। এখন কিছুদিন আগে বিভুরঞ্জন সরকার যখন বিভুদা মারা গেলেন সাংবাদিক, তখন একজন পোস্ট করলো যে বিভুরঞ্জন শিকার কি মানে গুম করা হলো কিনা। তখন আমি ওর পোস্টে কমেন্ট করলাম যে না, এই সরকার তো বলতে কমিটেড যে কাউকে গুম করবে না, নিশ্চিত বা থাকো যে সে সরকার গুম করে না। তাহলে তার অন্য কোনো ঘটনা ঘটেছে পরে, যেটা আমরা তো দেখলামই। 5 আগস্টের পর আমরা প্রত্যাশা করেছিলাম যে দলগুলো একটা মানে ঐক্যের জায়গায় পৌঁছবে, অন্তত একটা বেসিক জায়গায়, যে দেশে গণতন্ত্রায়ন, ঠিকঠাক মতো নির্বাচন, মানে সংস্কারের বিষয়ে ঐক্যমতে বলবে। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে কোনো বিষয়ে ঐক্য হচ্ছে না সহজে। দলগুলো যে যার মতো করে ক্ষমতায় যাওয়ার জন্য লিপ্ত আছে। এই ঐক্য যে হচ্ছে না, নিশ্চয়ই আপনি এটা খেয়াল করছেন। তো এর পরিণতি কি হতে পারে? ভাই আপনি দেখেন, আপনি নিশ্চিত জানবেন আমাদের দেশে এখন রানিং পলিটিক্যাল পার্টি কতগুলো? এই ছোট্ট দেশে প্রায় 40-45টার মতো নাই জানি। এখন তো আমরা নাম তো বলতে পারবো 4-5টার, নিবন্ধিত 40টার মতন এরকম আছে। শুধু সেটা না, আপনি দেখেন আমাদের দেশে প্রত্যেক বাড়িতে বাড়িতে সমবায় সমিতি, সংগঠন, কমিটি, এরকম অভাব নাই। মসজিদ কমিটি, মন্দির কমিটি, শুধু কমিটি আর সংগঠন। আপনি ধরেন, আমি যদি বলি, আপনি দেখেন ধরেন আমেরিকা দেখেন কতগুলো পলিটিক্যাল পার্টি, হাতে গোনা কয়েকটা। এখন গরিব দেশে কি হয়, এতগুলো অনেকগুলো দল, সংগঠন, দল, উপদল, প্রতিদল এরকম থাকে। এদের ভিতরে নেই, ঐক্যর অভাব থাকে। ওইভাবে যদি নিবন্ধনের বাইরে একটু চিন্তা করেন, তাহলে বাংলাদেশে পলিটিক্যাল পার্টি 200-300 কম হবে না, মানে 147-48টার মতো আছে। এখন এর কারণ হলো কি ভাই, এতগুলো দল হয়েছে কেন? এরা ভাবে যে অমুক দল দ্বারা, ওই দল দ্বারা মনে নাহিদ ভাই বেশি উপকৃত হচ্ছে, এই দল করলে মনে আমিও বেশি উপকৃত হব। এর কারণ হচ্ছে আমাদের সুশিক্ষার অভাব, বোধের অভাব, মানে আমাদের একটা জিনিসের টোটালি মানে বিশ্লেষণী ক্ষমতা কম বা চিন্তা করার শক্তি কম। না করে আমরা ভাবি যে এটা একটা বলছে, অমুকে বলছে, আমি এটা করে ফেলি। এটা ভাবে না, জানেন এতগুলো দল আমাদের দেশে দরকার নেই, এতগুলো ব্যাংক আমাদের দেশে দরকার হয় না, এতগুলো ইউনিভার্সিটি আমাদের দেশে দরকার হয় না, মান নেই, মানে কি বলে এটা, কোয়ালিটি নেই, কোয়ান্টিটিতে অনেক বেশি। হ্যাঁ, মিডিয়া দরকার হয় না, কোনো কিছু দরকার না। পরে এগুলো একটা আমাদের দেশে, বাংলাদেশে এমন ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলিতে, যেমন আমরা 9 ভাই বোন, অনেক ফ্যামিলি আছে ধরুন 10, 12, 13, 14, 15 ভাই বোন। এর মধ্যে এক আছে কোনটা কোথায় গেছে খোঁজ খবর দেখেন, একটা বিলে মারা গেল না খালে মারা গেল খোঁজ করতে নাই। অথচ আপনি উন্নত দেশগুলো দেখেন, খুবই জনসংখ্যা কম, সীমিত, সবারটা খুবই সুন্দরভাবে বলতেছে। এখন আমাদের এই যে এতগুলো না ধরেন, এই সবগুলো যদি একটা খুব ভালোভাবে একটা ঐক্য করে, জোট করে, এর মধ্যে 3-4টা দল থাকুক, সবার আরো ধরেন নীতিগত ভাবে সবাই এরকম ভাবে করুক যে সবাই সবার জন্য একটা সমান গ্রাউন্ড পাবে। দল ধরেন হয়ে গেছে, কিন্তু বেসিক জায়গায় এনারা একমত হতেই পারছেন না। সবাই যে বিচার মানে তাল গাছ আমার বেসিক জায়গা যতদিন, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন নাইদ ভাই, বেসিক জায়গা যতদিন পর্যন্ত আমাদের ঐক্য না আসবে ততদিন আমাদের প্রবলেম হবে। মানে গণতন্ত্র প্রশ্নে আমাদের কিন্তু ঐক্য হচ্ছে না, যে আমরা গণতন্ত্র যে যার মতো করে ব্যাখ্যা করছি, না এটা হবে না। কেউ পিয়ার চাচ্ছি না। গণতন্ত্র বলেন, আমাদের ধরেন মানে মুক্তিযুদ্ধ বলেন, আমাদের 71 বলেন, আমাদের আন্দোলন বলেন,
এই অনেক জিনিস বলেন, 5 আগস্টের হ্যাঁ, অভ্যুত্থান বলেন, এগুলো কিছু জিনিসের জায়গায় আমার এক জায়গায় আসতে হবে। যেমন আপনি ধরেন আমরা যতগুলি ভাই বোন থাকে 8, 10, 12, 15 জন, সবাই কিন্তু আমরা এক জায়গায় এসে একমত যে মা এবং বাবা আমাদের। কিন্তু এই যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় দেখেন আমাদের এখানে কিন্তু খুবই বিভেদ আছে। প্রচুর। মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বলে যে মুক্তিযুদ্ধ আমার, আরে ভাই তোর মুক্তিযুদ্ধ ওদের হয় কিভাবে বলেন? এখন আবার বিএনপি বলতেছে, যদিও বিএনপি বলে যে বিএনপি মুক্তিযোদ্ধা কেউ নেই, বিএনপি তো অসংখ্য মুক্তিযোদ্ধা আছে। জামাতে বলতেছে জামাত মুক্তিযুদ্ধের ওন করে না, কিন্তু দিন শেষে তো আমরা ধরেন মুক্তিযুদ্ধ আমরা করেছি, দিন শেষে তো আমরা স্বাধীনতা লাভ করেছি। পাকিস্তান ইভেন এই 5 আগস্টের যে অভ্যুত্থানটা হলো, এত বড় একটা আন্দোলন হলো, এটাও তো সবাই ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি করছেন যে এটা আমি করেছি। হ্যাঁ, জামাত শিবির বলছে আমি করেছি, এনসিপি বলছে আমি করেছি, বিএনপি বলছে আমাদের অংশগ্রহণ আছে, সবাই যে যার মতো করে মানে নিজের ক্রেডিটটাকে হাইলাইট। এইটা এখন আবার ধরেন ক্রেডিট নীতিকে কি করলো, এই জন্য 5ই আগস্টের বিপ্লবটা ব্যর্থ করে দিল, বেহাত করে দিল, নষ্ট করে দিল। মানে এইভাবে কেউ ক্রেডিট নিয়ে এটা বাস্তবতা হলো যে বিশেষভাবে কোনো রাজনৈতিক দলের ওই রকম তো অংশগ্রহণ প্রকাশ্য তো ছিলই না, মূলত ছাত্র জনতার আন্দোলনই, ছাত্র জনতার এখন আন্দোলনই। আমরা তো পরিষ্কার ভাবে দেখেছি ব্যাপারটা। সেটাই না, এটা তো এখন যত বেশি প্রোপাগান্ডা আপনি করবেন ততই তো এটা আস্তে আস্তে ওইদিকে চলে যেতে পারে। না সেটা যাবে, ধরেন মানে যাদের হাতে অর্থ এবং মিডিয়া আছে, মিডিয়া থাকে, প্রোপাগান্ডা করতে 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 সেটা এক সময় 10 দিন মিথ্যা বলতে বলতে 11 দিন এটা সবার কাছে সত্য মনে হয়। সেটাই যথার্থই বলেছেন। তো এর সঙ্গে আর এই বিষয়ে একটু কথা বলেছিলাম, তো দলগুলোর এই যে ক্ষমতায় যাওয়ার কাড়াকাড়ি, এক্ষেত্রে কি বাংলাদেশ আবার হোঁচট খেতে পারে বলে মনে করেন? আবারও কি ফ্যাসিজম দানা মানে কি বলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, পতিত বা সরকার আবার? আমার মনে হয় এই দেশে ধরেন ফ্যাসিবাদী যদি যারা আছে এখন মানে দলগুলো আছে, এরা যদি এইরকম চিন্তা করে যে আমরা ফ্যাসিবাদী আচরণ করব বা ক্ষমতায় আসবো বা এরকম কিছু, মানে আমার মনে হয় এটা ওদের ভুল হবে। এর কারণ হলো এই দেশের মানুষ জান এবং জবানের আর ভয় পায় না। আপনি দেখেন এই দেশের মানুষ কিন্তু সুন্দর স্বাভাবিকভাবে কখনো স্বাধীনতা আসে না, ওদের মুক্তিও আসে না। আপনি যদি আমরা সে 47-এর কথা বলি, সে 52-র ভাষা আন্দোলনের কথা বলি, সে 71-এর কথা বলি, এরপরে আমরা যদি এই দেশে ইন্টারনাল ভাবে 90-এর স্বৈরাচার আন্দোলন বলি, কিংবা 24-এর মানে গণ অভ্যুত্থান বলি, আপনি দেখেন আমরা আমাদের অর্জন কোনো সাধারণভাবে নেই ভাই। তাহলে এই দেশের মানুষকে আপনি সাধারণ ভাবা কখনোই ঠিক হবে না। এই দেশের পলিটিক্যাল পার্টিগুলো এরা ভাবে কি এই দেশের মানুষ হলো বোকা, মূর্খ, অতর্ক, ইতর, অসভ্য। বাস্তবে তা একটুও না। এই দেশের মানুষ খুবই সচেতন, খুবই সজাগ, শুধু এরা ধরেন সুযোগটা পায় না। যখনই সুযোগ পায় আপনি তখনই দেখেন এমন ভাবে টান দেয় গদি, ধরেন গদি একবারে খান হয়ে যায়। হয়ে যায়। মানে আমাদের এই রাজনীতিবিদদের তো সেই বোধোদয় আছে বলে তো মনে হয় না।